হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমি। তো আমাদের কিন্তু ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী প্রথম চ্যাপ্টারে ক্লাস চলছে। তো প্রথম চ্যাপ্টার বলতে তোমরা অবশ্যই জানো, আমাদের কিন্তু এখন কোনো চ্যাপ্টারও আমি ঠিক বলতে পারছি না। তো প্রথম ইউনিটের ক্লাস ইউনিট 1। তো ইউনিট 1 তোমাদের যেটা আছে একবার বলে দিচ্ছি আমি, সেটা কি কম্পিউটার সিস্টেম এবং অর্গানাইজেশান, যেটা তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনও আছে এবং কম্পিউটার সায়েন্সও আছে। তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসটা, এই হলো কম্পিউটার সায়েন্স, এই হলো কম্পিউটার অ্যাপ্লিকেশান। তো এই কম্পিউটার সিস্টেম এবং অর্গানাইজেশনের মধ্যে কিন্তু আবার তিনটে চ্যাপ্টার আছে, তিন চারটে চ্যাপ্টার আছে। আমরা কিন্তু এখন চলছে আমাদের বেসিক কম্পিউটার অর্গানাইজেশন বলে যে চ্যাপ্টারটা আছে সেটার ক্লাস চলছে। আর তোমরা অবশ্যই জানো আমরা কিন্তু আগের ক্লাসে কিন্তু এই মেমোরি শ্রেণীবিভাগ অবধি পড়েছিলাম। তো তোমরা নিশ্চয়ই ভালো মতো এইটুকু রপ্ত করে নিয়েছো। যেখান থেকে আমরা কী কী দেখেছিলাম, আমরা দেখেছিলাম হচ্ছে যে কম্পিউটার কী করে কাজ করে, কম্পিউটারের ব্লক চিত্র কী। তো এই যে ব্লকটা ছিল, ব্লকের মধ্যে কী ছিল, সিপিইউ ছিল, ইনপুট ছিল, আউটপুট ছিল। সেখান থেকে আমরা সিপিইউ কি, সিপিইউ যে বিভিন্ন পার্টগুলো আছে, মেমোরির কাজ কী, এএলইউর কাজ কী, সিইউ এর কাজ কী এবং মেমোরির শ্রেণীবিভাগ কী। তো আমরা কিন্তু এইটুকু খুব ভালো মতো শিখেছিলাম। আর আরেকটা বিষয়, তোমরা প্রত্যেকে জানো যে আমাদের কিন্তু এখান থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে। তো তোমরা কিন্তু হাজার এমসিকিউ পড়লেও তোমাদের কিন্তু মনে থাকবে না। তো যেটা আমার বলার বিষয়, তোমরা প্রত্যেকে অবশ্যই থিওরিটা খুব ভালো করে শোনো, বোঝো, খাতায় লিখে রাখো, তবে তোমরা যে কোনো এমসিকিউ এর কিন্তু অ্যান্সার অবশ্যই করতে পারবে। ঠিক আছে, এটা আমার ওপিনিয়ন। তো আজকের ক্লাসটা আমরা শুরু করবো 6 নম্বর প্রশ্ন থেকে। তোমরা খেয়াল করে দেখো 6 নম্বর প্রশ্ন কী দিয়েছি আমি, প্রাইমারি মেমোরি কাকে বলে উদাহরণ দাও। দেখো, আমি আগের দিন বলেছিলাম এই চারটা থেকে কিন্তু এখন প্রচুর প্রশ্ন তোমাদের আসতে পারে, এমসিকিউ টাইপের প্রশ্ন। তো চারটা অবশ্যই ভালো করে মনে রাখবে। তো সেখান থেকে কিন্তু আমি আস্তে আস্তে সবগুলো মেমোরি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। দেখো কি আছে, মেমোরি ভাগ প্রাইমারি মেমোরি। তো দেখে নিই কী বলছে। ইহা হলো এক প্রকার অস্থায়ী মেমোরি, যেখানে ইনপুট ডিভাইস থেকে আগত নির্দেশ বা তথ্যগুলি জমা হয়। এখানে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে মেমোরি থেকে সমস্ত তথ্য মুছে যায়, যেমন র্যাম এবং রম। তাহলে প্রাইমারি মেমোরি কি, একটা অস্থায়ী মেমোরি। এর ভাগগুলো কি আছে, র্যাম এবং রম। তো এই মেমোরির কাজটা কি, যদি বিদ্যুৎ চলে যায় এখান থেকে তথ্য সব মুছে যাবে। এই হলো প্রাইমারি মেমোরির মেন ফান্ডা। তো এবার দেখে নিই র্যাম কি। র্যাম আর রম তো দেখলাম কার উদাহরণ, র্যাম এবং রম হলো প্রাইমারি মেমোরির উদাহরণ। র্যাম কি, র্যাম একটা শর্ট ফর্ম। অবশ্যই যেগুলো শর্ট ফর্ম তাদের কিন্তু অবশ্যই ফুল ফর্ম থাকবে। তো কী বোঝা গেল, ইহার সম্পূর্ণ নাম কি, কার সম্পূর্ণ, র্যামের ফুল ফর্ম কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই ধরনের প্রশ্ন এমসিকিউর মধ্যে অনেক থাকে। র্যামের ফুল ফর্ম কি, ইহাকে আবার ভোলাটাইল মেমোরি বলা হয়। কোন মেমোরিকে বলা হয় ভোলাটাইল মেমোরি, অবশ্যই র্যামকে বলা হয়। কেন বলা হয়, কারণ বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে র্যাম থেকে সমস্ত তথ্য মুছে যায়। বুঝতে পারলে, এই জন্য র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। একইভাবে রম কি, র্যাম যদি ভোলা হয় রম হবে নন ভোলা। তাই লেখা আছে, প্রথমে আছে রমের ফুল ফর্ম কি, রিড অনলি মেমোরি। র্যামের ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রোমের ফুল ফর্ম রিড অনলি মেমোরি। এখানে কি বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও তথ্যগুলি মুছে যায় না, তাদেরকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। মানে তোমার হয়তো কম্পিউটার ফট করে বন্ধ হয়ে গেল, তারপরও কিছুটা তোমার মেমোরির মধ্যে মানে রমের মধ্যে কিছুটা অংশ সেভ করে থাকে, সেভ অবস্থায় থাকে। ঠিক আছে, মানে যখন দিয়ে কম্পিউটার রিস্টার্ট দেবে রমের দরুন কিছুটা তথ্য ফিরে পাওয়া যায়। ওই জন্য রমকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। এবং আমরা যদি চাই যে মানে আজীবন সে তথ্য পেতে, তখন কিন্তু আমাদের কিন্তু ওটাকে সেভ করতে হবে। সেভ করলে তখন কিন্তু ওটা চলে যাবে হচ্ছে সেকেন্ডারি মেমোরির মধ্যে চলে যাবে। এবার সেকেন্ডারি মেমোরি কি, আমি একটু পরেই আসছি। তাহলে মোদ্দা কথা তাহলে কী হলো, প্রাইমারি মেমোরি হচ্ছে অস্থায়ী মেমোরি। এর দুটো পার্ট, র্যাম এবং রম। র্যামের মধ্যে তথ্য একদম মানে লাইন চলে গেলে তথ্য মুছে যায়, ওই জন্য র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। এবং রমের মধ্যে তথ্য সাময়িক থাকে, তার রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। র্যামের ফুল ফর্ম, রমের ফুল ফর্ম জেনে গেলাম। ওকে, এবার দেখি 9 নম্বর প্রশ্ন, র্যাম কত প্রকার কী কী। ভালো প্রশ্ন একটা। র্যাম দু প্রকার, আমরা চার্টের মধ্যে পেয়ে গেছি। কী কী দু প্রকার, এস র্যাম এবং ডি র্যাম। এস র্যাম ফর স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং ডি র্যাম ফর ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো এই হলো র্যাম এবং রমের মানে র্যামের ভাগগুলো। এবার র্যামের ভাগ আছে, তো রমেরও ভাগ আছে। রমের ভাগ কটা, রমের ভাগ হচ্ছে চারটে, পি রম, ইপি রম, ডাবল ইপি রম এবং ইউভিপি রম। তো এগুলো কিন্তু ফুল ফর্ম লাগবে। দেখো যে কটা ফুল ফর্ম আমরা দেখলাম, রোম,
প্রত্যেকটার মধ্যে দেখো পি রোম আছে, ইপি রোম আবার রোম আছে। তো আমি যদি রোমটাকে পড়ি রিড অনলি মেমোরি, তার সঙ্গে পি এর ফুল ফর্ম কি, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ইপি রম। তাহলে পি রম তুমি আগেই পেয়ে গেলাম, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এর সঙ্গে কি যুক্ত হয়ে যাবে, ইরেজেবল প্রোগ্রামেবল, এর সঙ্গে রিড অনলি মেমোরি লিখে দিবে, ঠিক আছে। ডাবল ইপি রম, আমি ইপি রম তো আগে পেয়ে গেছি, এর সঙ্গে আরেকটাই যুক্ত হচ্ছে, এর নামটা কি, ইলেকট্রিক্যালি। তাহলে কী হচ্ছে, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তারপর লাস্ট কি আছে, ইউভিপি রম, ইউভি ফর হচ্ছে আলট্রা ভায়োলেট, আর পি রম তো জানি আমরা প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তো স্টুডেন্ট এটুকু ছিল আমাদের রমের ভাগগুলো। আচ্ছা, তো একটা বিষয় তোমাদের বলা আছে, তোমরা অনেকেই ভিডিও দেখছি ভিউ হচ্ছে বেশি কিন্তু কমেন্ট পাচ্ছি না। তো আশা করি হয়তো কারোর ভালো নাও লাগতে পারে, তো যদি ভালো নাও লাগে তাও কি জানো কী করলে ভালো আর ভিডিও বানাতে পারবো আমি। তো অন্তত একটা করে কমেন্ট সবাই করে দিও, নাহলে কিন্তু আমি কিন্তু আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো না। তো তোমরা যদি চাও যে আমি নতুন ভিডিও নিয়ে আসি, এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে, তো অবশ্যই একটা করে কমেন্ট করে দিও, লাইকটা অবশ্যই করো, আর বন্ধুদের কাছে শেয়ার কিন্তু করে দিও। আর তোমরা যদি চ্যানেলের উপর ভরসা রাখো, তোমরা দেখবে যে বিগত বছরে মানে লাস্ট ইয়ার যে পরীক্ষা হয়ে গেল, আমাদের চ্যানেল থেকে পড়াশোনা করে কিন্তু প্রত্যেকের মার্কসগুলো কিন্তু তোমরা দেখতেই পারবে কমেন্ট বক্সে গেলে পারে, ঠিক আছে। আর তোমরা প্রত্যেকে অবশ্যই প্লেলিস্ট ফলো করো, প্লেলিস্টের মধ্যে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো আমি পরপর দিয়ে দেবো, ওকে। তো এখন আমরা দেখে নিই হচ্ছে সেকেন্ডারি মেমোরি কাকে বলে। দেখো সেকেন্ডারি মেমোরি কাকে বলে, তো প্রাইমারি মেমোরি কিন্তু এক প্রকার অস্থায়ী মেমোরি, আমরা বুঝেই গেলাম। সেকেন্ডারি কিন্তু অস্থায়ী মেমোরি নয়, সেকেন্ডারি হলো কি পার্মানেন্ট মেমোরি, যেখানে আজীবন তুমি পেয়ে যাবে সেকেন্ডারি মেমোরি থেকে তথ্যগুলো। তো কি বলছে, এটি একটি স্থায়ী মেমোরি, যেখানে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেল তথ্যগুলি মুছে যায় না। ইহা দুই প্রকার, কি ম্যাগনেটিক এবং কি অপটিক্যাল। বুঝতে পারলে কি কোন মেমোরি থেকে তথ্য মুছে যায় না, অবশ্যই সেকেন্ডারি মেমোরি থেকে তথ্য মুছে যায় না। এর দুটো ভাগ কি, ম্যাগনেটিক এবং কি অপটিক্যাল, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ম্যাগনেটিকের উদাহরণ কী আছে, হার্ড ডিস্ক আর ফ্লপি ডিস্ক আমরা চার্টের মধ্যে পেয়ে গেছি। আর অপটিক্যালের মধ্যে কী আছে, সিডি, ডিভিডি, ব্লুরে ডিস্ক ইত্যাদি। এগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসছি আমরা, ওকে। এবার দেখে নিই ম্যাগনেটিক মেমোরি কী। ম্যাগনেটিক মানে কি, চৌম্বক। তার মানে এখানে একটা চৌম্বকের কোনো ব্যাপার কাজ করবে। কি বলছে, এই মেমোরির মধ্যে ম্যাগনেটিক অক্সাইড বা চুম্বক ক্ষেত্রে প্রলেপ দেওয়া থাকে, যেমন কি ফ্লপি ডিস্ক এবং হার্ড ডিস্ক। তাহলে কি হচ্ছে, ম্যাগনেটিক মেমোরিগুলির মধ্যে চৌম্বক ক্ষেত্রে প্রলেপ দেওয়া থাকে। সেগুলো উদাহরণ কি হচ্ছে, ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক। প্রশ্ন করি কোন মেমোরিতে চৌম্বক ক্ষেত্রে প্রলেপ দেওয়া থাকে, অবশ্যই হবে ম্যাগনেটিক মেমোরি। উদাহরণ দাও, ফ্লপি ডিস্ক এবং হার্ড ডিস্ক, ওকে। আচ্ছা, এবার আমরা দেখে নিই হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক ব্যাপারটা কি, তোমরা প্রত্যেকে জানো যে আমাদের কিন্তু কম্পিউটারের ভিতরে হার্ড ডিস্ক থাকে, তো হার্ড ডিস্কের কাজটা কি, তথ্যগুলোকে কিন্তু পার্মানেন্টলি জমা করে রাখা। হার্ড ডিস্কের কাজটা হচ্ছে তথ্যকে পার্মানেন্টলি জমা করে রাখা। এখানে বিপুল পরিমাণ তথ্য জমা রাখতে পারো। যারা কম্পিউটার কিনবে প্রত্যেকে কিন্তু কম্পিউটারে হার্ড ডিস্ক থাকবেই। দেখে নাও, কম্পিউটারে বিপুল পরিমাণ তথ্য স্থায়ীভাবে সঞ্চয় করতে হার্ড ডিস্ক ব্যবহার করা হয়। ডিস্কগুলি পাতলা অ্যালুমিনিয়ামের সংকর ধাতু দ্বারা তৈরি, যাদের প্ল্যাটার বলা হয়। ডিস্কের দুদিকে ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ দেওয়া থাকে। বর্তমানে হার্ড ডিস্ক 320 জিবি থেকে 1 টিবি পর্যন্ত হয়। তাহলে এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে, হার্ড ডিস্কের সাইজ কত, 320 জিবি থেকে 1 টিবি পর্যন্ত হয়। এখানে কিসের প্রলেপ দেওয়া থাকে, ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ দেওয়া থাকে। প্ল্যাটার কোথায় থাকে, প্ল্যাটার থাকে হার্ড ডিস্কের মধ্যে, পাতলা ধরনের প্ল্যাটার হয়। এইগুলো কিন্তু প্রশ্ন এখান থেকে আসতে পারে, ঠিক আছে। এবার দেখি আমরা ফ্লপি ডিস্ক। ফ্লপি ডিস্কের ব্যবহার এখন নেই। 2005, 6, 7 সাল পর্যন্ত ফ্লপি ডিস্কের ব্যবহার ছিল। বর্তমানে ফ্লপি ডিস্ক তো বন্ধই হয়ে গেছে। তো ফ্লপি কি একটা পাতলা টাইপের ডিস্ক ছিল, চারকোনা ডিস্ক, যেটা কি মাত্র সাইজ ছিল হচ্ছে 1.44 MB। ভেবে দেখা 1.44 MB। এখন যদি তুমি একটা MP3 গানও ডাউনলোড করো, গানের সাইজ কত হয়, 5 MB, 4 MB। তার মানে ওই ডিস্কের মধ্যে একটা গানও ঢুকতো না। তাহলে ডিস্কটার কাজ কী হতো, ডিস্কটার কাজ হতো যেখানে ফাইলকে ট্রান্সফার করা। ফাইলের সাইজ অনেক কম হয়। ফাইল তোমার MS ওয়ার্ডের ফাইল হতে পারে, এক্সেলের ফাইল হতে পারে, কোনো ডকুমেন্টস হতে পারে। ওগুলো তোমার সাইজ কয়েক কেবি, MB, মানে কয়েক কেবি পর্যন্ত হতো, ঠিক আছে। ওই ফাইল দেওয়া নেওয়ার জন্য কিন্তু ফ্লপি ডিস্ক ইউজ করা হতো। তো কী লেখা আছে এখানে, এই ডিস্কের মাইলন নামে পাতলা ও নমনীয় প্লাস্টিকের পাতের ওপর ফেরিক অক্সাইডের প্রলেপ দেওয়া যুক্ত থাকে। একটি গোল প্লাস্টিকের পাত থাকে।
এই ডিস্কের সাইজ ও ধারণ ক্ষমতা কত 1.44 এমবি, এমবি ফর মেগাবাইট, এবং আকার কত 3.5 ইঞ্চি। এটি মূলত ডকুমেন্ট সেন্ড করতে ব্যবহার করা হয়। এখান থেকে কী প্রশ্ন আসতে পারে, ফ্লপি ডিস্ক কোন মেমোরির অন্তর্গত? সেকেন্ডারি মেমোরির অন্তর্গত। তার মধ্যে কার অন্তর্গত? ম্যাগনেটিক মেমোরির অন্তর্গত। ফ্লপি ডিস্কে কোন ধরনের প্রলেপ দেওয়া থাকে? ফেরিক অক্সাইডের প্রলেপ দেওয়া থাকে। ফ্লপি ডিস্কের সাইজ কত 1.44 এমবি। ফ্লপি ডিস্কের আকার কত 3.45 ইঞ্চি। ঠিক আছে, এটার কাজ কী ছিল? এটি মূলত ডকুমেন্ট সেন্ড করতে ব্যবহার করা হতো। বুঝতে পারলে? এত রকমের প্রশ্ন কিন্তু তোমার এখান থেকে আসতে পারে। তো এবার দেখে নিই আমরা অপটিক্যাল মিডিয়া কি, উদাহরণ দাও। অপটিক্যাল বলতে যেগুলোর উপরে অপটিক্যাল রশ্মি দেওয়া হয়। যখন আমাদের হাতে মাউসটা আছে, তখন মাউসের মধ্যে একটা লাইট জ্বলছে, এই লাইটটা তোমার হচ্ছে অপটিক্যাল রশ্মি। ঠিক আছে, তাই মাউসকে বলা হয় অপটিক্যাল মাউস। ঠিক আছে, তো যখন আমি সিডি বা ডিভিডি ভিতরে ঢোকাবো, সিডি ডিভিডির মধ্যে কিন্তু একটা দেখবে, তুমি যদি সিডিটাকে উল্টে দেখো, একটা লাইটিংয়ের মতো একটা ব্যাপার দেখা যায়। তো ওইটার কাজটা কি, যখন সিডি আমরা ঢোকাই, ওপর থেকে রশ্মি পড়ে, ওই রশ্মি দিয়ে কিন্তু সিডির মধ্যে যে ডেটা থাকে ওগুলোকে রিড করা হয়। ঠিক আছে, ওই জন্য এটাকে অপটিক্যাল মিডিয়া বলে। দেখো বা কী লেখা আছে, এটি বিশেষ ধরনের রশ্মি অর্থাৎ লেজার রশ্মির সাহায্যে যেসব ক্ষেত্রে সরাসরি তথ্য লেখা বা পড়া হয় তাকে বলা হয় অপটিক্যাল মিডিয়া, যেমন সিডি, ব্লুরে ডিস্ক ইত্যাদি, ডিভিডি ইত্যাদি। তো যে সমস্ত ডিস্কগুলোকে অপটিক্যাল রশ্মি দিয়ে পড়া হয় তাকে বলা হয় অপটিক্যাল ডিস্ক, যেমন কি সিডি, ডিভিডি, ব্লুরে ডিস্ক। এবার দেখে নিই সিডি কি। সিডি তোমরা প্রত্যেকে দেখেছো হয়তো, এখন তো সিডি ব্যবহার কমেই গেছে, কিন্তু সিডি ইউজ করা হয়। তো সিডি কি? সিডি একটা শর্ট ফর্ম। সিডি ফুল ফর্ম হচ্ছে কি কম্প্যাক্ট ডিস্ক। কী বললাম? সিডি ফুল ফর্ম কি কম্প্যাক্ট ডিস্ক। যেমন তোমাদের কম্প্যাক্ট ভালো করে মানে ডিটেলসে পড়াচ্ছি, যেমন আমি অফলাইন স্টুডেন্টদের পড়াই, সেটাই তোমাদের হুবহু শেয়ার করছি। এখানে কোনো ধন্দের ব্যাপার নেই। আরেকটা বিষয়, আমি কিন্তু কোনো পিডিএফ বা নোটসের লিঙ্ক শেয়ার করছি না। তোমরা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়বে, আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, দেখো সিডি এর সম্পূর্ণ নাম কি? কম্প্যাক্ট ডিস্ক। প্রশ্ন বলে সিডি কি, ইহার সাইজ কত, ইহার বিভিন্ন ধরনের ভাগগুলির নাম লেখো। আধুনিক কম্পিউটারে ফ্লপি ডিস্ক ও হার্ড ডিস্ক ছাড়াও স্থায়ীভাবে তথ্য সংরক্ষণের জন্য সিডি বা কম্প্যাক্ট ডিস্ক ব্যবহার করা হয়। ওকে, তারপর কি বলছে, ফিলিপস সোনি কোম্পানির যৌথ উদ্যোগে 1987 খ্রিস্টাব্দে প্রথম কম্প্যাক্ট ডিস্ক তৈরি হয়। ভালো করে বোঝো, এটি ধারণ ক্ষমতা কত 650 থেকে 700 এমবি বা মেগাবাইট। তাহলে প্রথম কোন কোম্পানি সিডি আবিষ্কার করে? ফিলিপস এবং সোনি কোম্পানি 1987 সালে। সিডি ফুল ফর্ম কি? কম্প্যাক্ট ডিস্ক। সিডির ধারণ ক্ষমতা কত? 650 থেকে 700 এমবি। আচ্ছা, যদি প্রশ্ন আসে ফ্লপি ডিস্ক ও সিডির মধ্যে কে সবচেয়ে বড়, অবশ্যই আনসারটা কী হবে? সিডি। আচ্ছা, এবার দেখি আমরা সিডি ভাগ। সিডির তিনটে একটা ভাগ আছে, সিডি রম, সিডি আর, সিডি আর ডাব্লিউ। কী কী বললাম? সিডি রম, সিডি আর, সিডি আর ডাব্লিউ। এবার দেখতে হবে এই তিনটে ব্যাপার কি, মন দিয়ে শোনো, আমি বুঝিয়ে দিচ্ছি। সিডি রম মানে যে সিডিগুলো তোমাদের অরিজিনাল সিডি, এবার তোমাদের যখন কোনো মুভি রিলিজ হয় বা গানের কোনো নতুন সিডি বেরোয়, সেটা হচ্ছে অরিজিনাল সিডি। ওখান থেকে তথ্য খালি আমরা পড়তে পারবো না, কপি করতে পারবো না, কিছু ছেড়খাড় করতে পারবো, কিচ্ছু করতে পারবো না। তাহলে কী বলছে, এই ধরনের সিডিতে আগে থেকে ডেটা লেখা থাকে। এই ধরনের সিডি শুধুমাত্র পড়া যায়, এতে লেখা যায় না। বর্তমানে যে সকল গানের অডিও সিডি, সিনেমা, ভিডিও সিডি ইত্যাদি সফটওয়্যার আমরা দেখতে পাই, সেগুলি সিডি রমের উদাহরণ। ঠিক আছে, আচ্ছা, এবার কি সিডি আর মানে খালি রেকর্ড হবে, তুমি কোনো কিছু মুছতে পারবে না। সিডি আর হচ্ছে এই ধরনের সিডি যেগুলো ব্ল্যাঙ্ক, ফাঁকা সিডি পাওয়া যায়। তোমার কিছু ডেটা তোমাকে সিডিতে ট্রান্সফার করতে হবে, তুমি ব্ল্যাঙ্ক সিডি কিনে আনলে তুমি জাস্ট ওখানে ডেটাটাকে ভরতে পারবে না, ওখান থেকে মুছতে পারবে না। ভরে নাও, কপি করে নাও, সেটা হবে, ওটা সিডি আর। তো কী লেখা আছে? এই ধরনের সিডিগুলি এক ধরনের ব্ল্যাঙ্ক সিডি, যার মধ্যে শুধু লেখা বা পড়া যায় বা পড়া যায়, কিন্তু সেগুলি মোছা যায় না। এইগুলিকে বলা হয় কি? নন রিরাইটেবল সিডি, মানে তুমি লিখতে পারবে না। আর লাস্ট যে ভাগটা ওটা কি? সিডি আর ডাব্লিউ, মানে সিডি রিরাইটেবল। কী লেখা আছে এখানে? আর ডাব্লিউ কথার অর্থ হচ্ছে রিরাইটেবল সিডি, অর্থাৎ এই ধরনের সিডির মধ্যে কি ডেটা ভরাও যায়, মোছাও যায়। যেমন আমার পেন ড্রাইভ বা চিপ, ডেটা আমরা ভরছি, মুছছি, এই সিডির ক্ষেত্রেও তাই হয়। এর দাম অপেক্ষাকৃত বেশি। তো আমি যখন সিডি ইউজ করতাম তখন আমি সিডি আর কিনতাম
10 টাকা 15 টাকা দে, আর সিডি আনডাবল কিনতাম 50 টাকা দে, ঠিক আছে। এখন সিডি ইউজ করি না, পেন ড্রাইভ চলে এসছে, পেন ড্রাইভে সব কাজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখে নিই ডিভিডি। ডিভিডি ব্যাপারটা কি, সিডির থেকে নিশ্চয় ডিভিডি বড় হবে। ডিভিডি ফুল ফর্ম কি, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ইহার ক্যাপাসিটি কত, 4.7 জিবি। তাহলে আমরা কি দেখলাম, ফ্লপির থেকে বড় সিডি, সিডির থেকে বড়কে ডিভিডি। ফ্লপির সাইজ 1.44 MB, সিডির সাইজ 700 MB, এবং ডিভিডির সাইজ কত, 4.7 জিবি। ক্লিয়ার। তারপর দেখো ব্লুরে ডিস্ক। ব্লুরে ডিস্ক ব্যাপারটা কি, ইহা এক ধরনের অপটিক্যাল ডিভাইস। ইহা ধারণ ক্ষমতা কত, 25 থেকে 50 জিবি। বোঝো, এখানে নীল বেগুনি লেজার রশ্মি ব্যবহার করা হয়। তাহলে ব্লু ডিস্কে কোন ধরনের রশ্মি ব্যবহার করা হয়, নীল বেগুনি রশ্মি ব্যবহার করা হয়। ইহার সাইজ কত, 25 থেকে 50 জিবি পর্যন্ত হয়। এটা কোন ধরনের মেমোরি, অবশ্যই সেকেন্ডারি মেমোরি, এবং অবশ্যই অপটিক্যাল মেমোরি। যেটা সেকেন্ডারি মেমোরি যেটা হচ্ছে অপটিক্যাল মেমোরি, ওটা কিন্তু অবশ্যই সেকেন্ডারি মেমোরি। আবার যেটা ম্যাগনেটিক মেমোরি, ওটা কিন্তু অবশ্যই সেকেন্ডারি মেমোরি। অবশ্যই চার্টটা যে আমি আগের দিন করিয়েছিলাম বা আজকেও দেখালাম, অবশ্যই চার্টটা ভালো করে মাথায় ঢুকে নেবে, ঠিক আছে। এবার দেবো ক্যাশ মেমোরি। আমরা কিন্তু ক্লাসের শেষ পর্যায়ে এসেছি, মানে মেমোরি চার্টের শেষ পর্যায়ে এসেছি। দেখে নেবো ক্লাস মেমোরি, আর কি বাকি আছে, ফ্ল্যাশ মেমোরি, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, দেখে নাও ক্যাশ মেমোরি কি। ক্যাশ মেমোরি হচ্ছে এক ধরনের মেমোরি, যেটা হচ্ছে দেখো সিপিইউ আর র্যামের মাঝে থাকে। কী লেখা আছে, সিপিইউ এবং র্যামের মাঝখানে ছোট সিলিকন চিপ থাকে, সেটি হলো ক্যাশ মেমোরি। সিপিইউ এর কার্যক্ষমতা দ্রুতগতি সম্পন্ন হওয়ার জন্য র্যামের একার পক্ষে এত দ্রুত গতিতে সিপিইউকে সাহায্য করা সম্ভব হয় না। তখন ক্যাশ মেমোরির গতি সিপিইউর গতি প্রায় সমান বলে সেটি সিপিইউ এবং র্যামের মাঝখানে অবস্থান করে সিপিইউকে গতি বাড়িয়ে দেয়। এটা হলো ক্যাশ মেমোরির কাজ, ঠিক আছে। তাহলে ক্যাশ মেমোরির কাজটা কি, সিপিইউ এবং র্যামের মাঝখানে অবস্থান করে কম্পিউটারের গতিকে বাড়িয়ে দেওয়া। ক্যাশ মেমোরি আবার দুই ধরনের পাওয়া যায়, ইন্টারনাল ক্যাশ মেমোরি এবং এক্সটার্নাল ক্যাশ মেমোরি। এটুকু জানলেই হবে। আর লাস্ট আমরা কি দেখব, ফ্ল্যাশ মেমোরি। তো ফ্ল্যাশ মেমোরি ব্যাপারটা কি, ফ্ল্যাশ মেমোরি হচ্ছে যেটা আমরা ফ্ল্যাশ ড্রাইভ, আমি পেন ড্রাইভ ঢুকাচ্ছি, বের করে নিচ্ছি, তারপরে মনে করো যেমন চিপ ঢুকাচ্ছি, বের করছি, যেমন মোবাইলের চার্জার দিয়ে আমি যদি কপি করি, ঢুকাচ্ছি, বের করছি, এটা হচ্ছে ফ্ল্যাশ মেমোরি এক ধরনের। কী বলছে, কম্পিউটার সিস্টেমে ইউএসবি কোনটা, যে পোর্টগুলো থাকে ওটা ইউএসবি পোর্ট বলে। ইউএসবি মানে ইউনিভার্সাল সিরিয়াল বাস। পোর্টের মাধ্যমে যে সমস্ত মেমোরি যুক্ত করা যায় তাকে বলা হয় কি, ফ্ল্যাশ মেমোরি, যেমন কি পেন ড্রাইভ, মেমোরি কার্ড ইত্যাদি। যদি প্রশ্ন আসে ইউএসবি পোর্টের মাধ্যমে কোন কোন মেমোরি যুক্ত করা যায়, অবশ্যই উত্তর কী হবে, ফ্ল্যাশ মেমোরি। উদাহরণ কী হবে, পেন ড্রাইভ, তারপর কী আছে, মেমোরি কার্ড ইত্যাদি। এবং লাস্ট আজকে আমরা দেখে নেব হচ্ছে মেমোরির বিভিন্ন এককগুলি। এটা করে কিন্তু আমরা ক্লাস শেষ করব। দেখো মেমোরি একক মানে কি, আমরা চাল মাপি কী দিয়ে, কেজি দিয়ে, জল মাপি লিটার দিয়ে। তাহলে মেমোরি মাপবো কী দিয়ে, দাঁড়িপাল্লা দিয়ে? কখনোই না। মেমোরি মাপা হবে বিট, কেবি, এমবি, জিবি, টিবি ইত্যাদি একক দিয়ে মাপা হয়। এখন তোমরা দেখবে যে কত ধরনের মেমোরি একক আছে। আমরা কি জানি হাইয়েস্ট কত, জিবি পার টিবি? না, এর চেয়েও বেশি আছে। দেখে নাও, 0 এবং 1 একে বলা হয় বিট। বিটের ফুল ফর্ম কি, অবশ্যই বাইনারি ডিজিট। এরকম 4টা বিট মিলে কী হচ্ছে, 1 নেবল। আর 8টা বিটে কী হচ্ছে, 1 বাইট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আসবে। একইভাবে 1024 বাইটে কী হচ্ছে, 1 কেবি। কেবি ফুল ফর্ম কিলোবাইট। আর 1024 কেবিতে কী হচ্ছে, 1 এমবি। এমবি ফুল ফর্ম মেগাবাইট। আবার 1024 এমবিতে কী হচ্ছে, 1 জিবি। জিবি গিগাবাইট। 1024 জিবিতে কী হচ্ছে, 1 টিবি। টিবি ফর টেরাবাইট। আবার 1024 টিবিতে কী হচ্ছে, 1 পিবি। পিবি ফর পেটাবাইট। ওকে, তারপরে হচ্ছে 1024 পিবিতে কী হচ্ছে, 1 ইবি এক্সাবাইট। দেখো টিবির পর পিবি হয়ে গেল, ইবিও হয়ে গেল। আর তারপরে কি আছে, জেডবি। 1024 ইবিতে কী হচ্ছে, 1 জেডবি জেডটাবাইট। 1024 জেডবিতে কী হচ্ছে, 1 ওয়াইবি ইয়োটাবাইট। 1024 ওয়াইবিতে কী হচ্ছে, 1 বিবি ব্রন্টোবাইট। আর লাস্ট কি আছে, 1024 ব্রন্টোবাইটে কী হচ্ছে, 1 জিবি গিগাবাইট। গিগাবাইট হচ্ছে হাইয়েস্ট মেমোরি। দেখো কী লেখা আছে, গিগাবাইট ইজ দ্য হাইয়েস্ট মেমোরি। তো স্টুডেন্ট, ক্লাসটা আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো নাও লাগতে পারে, সবার পড়ানো তোমাদের ভালো নাও লাগতে পারে। যদি মনে হয় যে ভালো লাগছে, স্যারের পড়ানো ভালো লাগছে, আরও আমাদের ভিডিও চাই, অবশ্যই স্টুডেন্ট একটা করে কমেন্ট চাই। আর লাইক অবশ্যই করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে।
ততক্ষণের জন্য বেস্ট অফ লাক, ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।